5 দফা দাবিতে চট্টগ্রাম ও রাঙামাটিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি না মানলে কর্মবিরতি অব্যাহত রাখার পাশাপাশি আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি থেকে আলটিমেটাম দিলেও দাবি না মানায় রোববার সকাল 11:30 থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত নোটিশ প্রত্যাহারের মধ্য দিয়ে 1 দফা দাবি পূরণ হয়েছে, বাকি 5 দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা 30,000 টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা 34 বছর নির্ধারণ, বিএমডিসি আইন 2025-কে অধ্যাদেশে পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা। নিজ কর্মস্থলে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি না। এই অনিরাপত্তা নিয়ে আমরা আর কতদিন পর্যন্ত কাজ করে যাব? হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের বিভিন্নভাবে শোষণ করে, অন্যায্য টার্মিনেশন করে। আমরা এ কারণে বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবি জানাচ্ছি। 6 মাস পর পর 11,000 টাকা ফি দিয়ে নতুন করে পরীক্ষা দেওয়া, এটি আমাদের জন্য কতটুকু অমানবিক। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকাল 11টার পর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে এসেছি, আর আমরা চাই দাবিটা যত দ্রুত সম্ভব পূরণ হোক। এখন যদি বিষয়টার কোনো প্রকার সমাধান না হয়, দেখা যাবে যে আমাদের সময় ঠিক একই ডিপ্রাইভের শিকার হতে হচ্ছে আমাদের। এই সময় অনেক ক্লাস পরীক্ষা এখন চলতেছে, বাট স্টিল আমরা এই যৌক্তিক দাবিতে অ্যাড হতে চাচ্ছি। একত্র হয়েছি হচ্ছে আমাদের যে 6 দফা দাবিটা আছে, এটা যাতে সরকার আমাদের প্রতি সহনশীলতা প্রকাশ করে, এর জন্য। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। 5 দফা পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। ইন্টার্ন চিকিৎসক বৃন্দের পাশাপাশি হাসপাতালে যে সমস্ত ট্রেনি চিকিৎসক আছেন এবং যারা স্টুডেন্ট আছেন, সবাই মিলে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন দিতে বাধ্য থাকব। একই দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। নতুন যে পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে, সেটার মধ্যে সরকারি এবং বেসরকারি ডাক্তারদের জন্য একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো এবং গ্রেডিংটা যাতে ঠিক থাকে। সুরক্ষা আইন নিয়ে এখনো টালবাহানা চলছে, আমাদের সরকার এই টালবাহানাগুলো চালায় যাচ্ছে। ইন্টার্ন ভাইদের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত পোষণ করি, কারণ এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। আমরাও সামনে ইন্টার্ন করব, আমরা ভবিষ্যতে এফসিএস পরীক্ষা দিব। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, আমরা এই বিষয়ে আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন আলামিন শিকদার। আলামিন, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? তাদের কর্মবিরতির কারণে রোগীদের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশে যে সকল সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেখানে যারা চিকিৎসা প্রদান করেন ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন, তারা কিন্তু আজকে থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সকাল থেকে এই বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন, তিনি বলছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা শুধুমাত্র এখানে যে চিকিৎসকরা রয়েছেন, যারা মূল চিকিৎসক, তাদেরকে সহায়তা প্রদান করেন এবং নানা বিষয়ে তারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তাদের নিজেদের জন্য যে শেখার জায়গাটি, সেটাও তারা শেখার জায়গাটি আরো সমৃদ্ধ করেন। এই বিষয়গুলো কিন্তু তারা বলেছেন। তবে চিকিৎসা প্রদানে কোনো ধরনের ভোগান্তি হবে না, এমন তথ্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তারপরও যে একটা সময়ের পর হাসপাতালের বড় চিকিৎসকরা কিন্তু হাসপাতালে থাকেন না, সেই সময়টিতে কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন, তারা কিন্তু সেই সময়টিতে রোগীদের সেবাটা দিয়ে থাকে। এই ধরনের একটি সমস্যা কিন্তু এর মধ্যে সৃষ্টি হয়েছে। তারপরও চিকিৎসকরা বলছেন যে তারা এখন সেই সময়টি যে সময়টিতে ইন্টার্ন চিকিৎসকরা থাকছেন না, তারা রোগীদের সেবার কথা নিশ্চিত করার জন্য, সেবার কথা ভেবে তারা তাদের দায়িত্ব পালন করবেন, যাতে করে কোনো ধরনের
সমস্যার সৃষ্টি না হয়, কেউ বা বিনা চিকিৎসা যেন না পায়, এরকম কোনো ঘটনাও যেন না ঘটে, সেজন্য তারা সর্বদা সতর্ক রয়েছে। তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি স্পষ্ট করেছেন, পরিচালক বলেছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে, একটি দাবি এর মধ্যে যে নোটিশটিকে ঘিরে আন্দোলন, সেই নোটিশটি এর মধ্যে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি যে তাদের বাকি দাবিগুলো রয়েছে, স্বাস্থ্য সুরক্ষা আইন নিশ্চিত করা, বিসিএসএ তাদের যে বয়সসীমা, সেই বয়সসীমাটা 34 বছর করা, এবং তাদের যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলো 6 মাস পর পর কিন্তু তাদের সেই টাকা হয়, এই ধরনের একটি ভাতা বাড়ানোর পাশাপাশি 6 মাস পর পর কিন্তু তাদের সেই টাকাটা দেওয়া হয়। তারা বলছেন 6 মাস নয়, প্রতি মাসেই যেন তাদের টাকাটা আসলে দেওয়া হয়। এই ধরনের দাবিগুলোই কিন্তু স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি যে বিষয়টি বিসিএস এর পরীক্ষার যে বয়সসীমা, সেটি 34 করার দাবি জানিয়েছেন, কারণ অন্য সময় যখন বাকিদের 30 বছর সময়সীমা ছিল, তখন চিকিৎসকরা 32 বছর পর্যন্ত সেই সময়টা পেতেন, কারণ এমবিবিএস পরীক্ষার্থীরা যারা রয়েছেন, যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা বলছেন তাদের একাডেমিক কার্যক্রম শেষ করতে 6 থেকে 7 বছর লেগে যায়, যার কারণে তাদের জন্য আরো 2 বছর বাড়তি ছিল। পরবর্তীতে যখন বাকিদের 2 বছর বাড়িয়ে 32 বছর করা হয়েছে বিসিএস এর বয়সসীমা, সেই জায়গায় কিন্তু তাদেরটা আর বাড়ানো হয়। তারা সেজন্য চাচ্ছে বাকিদের সাথে তাল মিলে তাদের জন্য আরো 2 বছর বাড়ানো হয়। এই ছিল তাদের মোটা দাগের দাবি, এবং সেগুলো নিশ্চিত করার জন্য, এবং তাদের একটি বড় দাবি ছিল স্বাস্থ্য সুরক্ষা আইন নিশ্চিতের জন্য পরবর্তীতে সংসদ অধিবেশন হবে, সেই সংসদ অধিবেশনের জন্য সেটা নিয়ে কথা বলা হয় এবং আইন পাশ করা হয়। এটাও তাদের দাবি, এবং এই দাবিগুলো পূরণ করলে তারা, এবং তাদেরকে আশ্বস্ত করা হলে তারা তাদের যে অনির্দিষ্টকালীন কর্মবিরতি সেখান থেকে সরে আসবে। লোপা। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।